সম্মানিত মঞ্চে উপবিষ্ট ওলামায়ে দ্বীন এবং আমার সামনে বসে থাকা মুরব্বিয়ানে কিরাম, সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। দেখুন, প্রতিটি মানুষ যে কোনো জিনিস সৃষ্টি করার আগে তার কোনো উদ্দেশ্য থাকে। তা আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, তারও নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। তা আল্লাহ তার প্রধান হুকুম দিয়েছেন নামাজ। সেই নামাজকে ঠিকমতো আদায় করার জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাইলাতুল মেরাজের রাত্রে 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত নামাজ করে এনেছেন। তার 5 ওয়াক্ত নামাজ করে আনার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে রব্বুল আলামিন, আপনি যে এই নামাজ দিয়েছেন, এই নামাজের গুরুত্ব কি একটু বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ও আমার হাবিব রে, শুনে নাও, এই 5 ওয়াক্ত নামাজ যে আমি আল্লাহ প্রেরণ করেছি, এই নামাজের গুরুত্ব আছে। প্রথম তোমাকে দিয়েছি ফজরের নামাজ। এই নামাজ আল্লাহ আমি কোথা থেকে নিয়ে এসে তোমার উম্মতকে দিয়ে দিলাম, সেটা যদি জানতে চাও তাহলে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যখন আদম আলাইহিস সালামকে যখন ত্যাগ করি, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার বছর ধরে তওবা করার পরে যখন তিনি তার তওবাটা কবুল হয়ে যায়, শুকরিয়া তান আল্লাহ পাকের কাছে 2 রাকাত নামাজ তিনি পড়ে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, মানুষ রে, তোমরা শুনে নাও, তোমরা যদি এই 2 রাকাত নামাজ, যদি ফজরের 2 রাকাত নামাজ যদি তোমরা জামাতের সহিত আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি তোমাদেরকে দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ইয়া রব্বুল আলামিন, জোহরের নামাজ আপনি কোন গুরুত্বে অবলম্বন করে দুনিয়ার মাজারে পাঠিয়ে দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, হাবিব রে, তোমরা শোনো, তুমি শোনো, জোহরের নামাজ হযরতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার পিতা চরকের মধ্যে রেখে যখন রশি ধরে টানে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচে দাউ দাউ করে আগুন জ্বলছে, সেই আগুনের মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেবে, এমন সময় জিবরাইলকে আল্লাহ পাঠালেন। জিবরাইল এসে বলে, নবী গো, আপনি কাঁদেন কেন? নবী বলছেন, আমি আগুনের ভয়ে কাঁদি না, আগুনে পড়ার ভয়ে কাঁদি না। বলছে, তবে আপনি কাঁদেন কেন? বলছে, আমি কাঁদি, প্রত্যেক বাপ মা তার সন্তান বিপদে পড়ার সাথে তারা দৌড় দিয়ে গিয়ে সেই বিপদ থেকে তাদেরকে বাঁচায়, আর আমার বাপ নিজে রশি দিয়ে টেনে আমাকে আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, এই জন্য কাঁদি। যখন তাকে আগুনের মধ্যে ফেলে দিল, আগুনের মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে আগুন থেকে শান্তিময় হয়ে যখন গেল, শুকরিয়া তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 রাকাত নামাজ পড়ে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, হে আমার হাবিব, শুনে নাও, তোমার উম্মত যদি 4 রাকাত নামাজ যদি জামাতের সহিত মসজিদে আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটির আমলনামায় ইব্রাহিম আলাইহিস সালামের সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দান করব। তৃতীয় নম্বরে আসে আসরের নামাজ। আল্লাহ পাকের কাছে আমার নবী জিজ্ঞাসা করলেন, তার আগে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া মিসিল কানিন সাইয়্যিদুল মুরসালিন, আপনি বলুন, আপনি বলে দিন, এই নামাজটা কিসের গুরুত্বে আসলো? নবী আমার বলে, তোমরা যেমন শুনতে আমার কাছে বেকুল, আমিও তেমনি আল্লাহর কাছে শোনার জন্য বেকুল হয়ে জিজ্ঞেস করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি বলে দিন, বলে দিন,
কি করে এই আসরের নামাজ কোন গুরুত্বে আপনি পাঠালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তবে শোনো, আরেকটি নবী আমি দুনিয়ার জগতে প্রেরণ করেছি, তার নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মূসা আলাইহিস সালামকে যখন ফিরআউনের সৈন্যরা যখন পিছন থেকে ধাওয়া করে, ধাওয়া করার সঙ্গে গিয়ে সামনে একটা বড় নীলনদ, আর মূসা আলাইহিস সালাম বলে, ও আল্লাহ, আমার কি হবে? পিছনে ফিরআউনের সৈন্য তীর ধনুক নিয়ে আমাকে তাড়া করছে, সামনে নদী। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যখন মুমিনেরা আমার জন্য চলেন, আমি আল্লাহর হক হয়ে যাই, ওই মুমিনকে আমি সাহায্য করি। তুমি নদীর মধ্যে লাঠি আঘাত করো, নদীতে রাস্তা তৈরি হয়ে যাবে। যখন নদী পার হয়ে গেল, গিয়ে শুকরিয়া তান হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 রাকাত নামাজ পড়ে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার এই বান্দার 4 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে এতই পছন্দ হয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উম্মতের জন্য এই 4 রাকাত নামাজ দিয়ে দিলাম। তোমার উম্মতেরা যদি 4 রাকাত নামাজ আসরের জামাতের সহিত আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটির আমলনামায় মুসা নবীর সমপরিমাণ সওয়াব দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার নবী বলছেন, আমি তো বুঝতে পারলাম, কিন্তু মাগরিবের নামাজ কিভাবে এলো? মাগরিবের নামাজের গুরুত্বটা আপনি আল্লাহ একটু বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো আমার প্যারে হাবিব, মাগরিবের নামাজ আমি প্রেরণ করেছি তোমার উম্মতের দরবারে। এই মাগরিবের নামাজের গুরুত্ব হলো, একটা নবীর নাম আছে হযরতে ইয়াকুব। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে বাসতেন ভালো। ইউসুফকে যখন জেলখানায় দিলাম, ইউসুফকে জেলখানায় দেওয়ার পর যখন তিনি ছাড়া পান, তখন আল্লাহর নবী হযরতে ইয়াকুব ইউসুফকে দিয়ে পাগলের মতো ছোটে। আল্লাহ পাক বলেন, হে আমার নবী, তুমি আমাকে ভুলে গিয়ে পুত্রের মহব্বতে তুমি ছুটে চলেছ। তুমি জানো আমি তোমার বাপ, তোমার কাছে সব কিছু কেড়ে নিতে পারি। এইদিকে তওবা করে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া তান 3 রাকাত নামাজ পড়লেন। এক নিয়তে 3 রাকাত নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, আমার প্যারে রাসূল, আপনি শুনুন, কোন একটি মানুষ যদি খালি নয়, বাড়িতে বললে হবে না, জামাতের সহিত যদি ওই মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটির আমলনামায় আমি ইয়াকুব নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দান করব। এবার আসলো ঈশার নামাজ। ঈশার নামাজের গুরুত্বটা আপনি একটু বলেন। সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমি সংক্ষিপ্ত ভাষায় আপনাদেরকে বলি। ঈশার 4 রাকাত ফরজ নামাজ যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠালেন, ঈশার 4 রাকাত ফরজ নামাজের গুরুত্ব আর একটা নবীর নাম আছে হযরত ঈসা ইবনে মারইয়াম। সেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহ পাককে তিনি যখন প্রশ্ন করলেন, হে আল্লাহ পাক, আমার কি মৃত্যু হবে না? বলছে, তোমার অবশ্যই মৃত্যু হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমার মৃত্যু তো অবশ্যই হবে, কিন্তু দুনিয়ায় যাওয়ার পরে। বলছে, আল্লাহ আমাকে আবার কখন নবী করে দুনিয়ায় পাঠাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাই হোক, সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমি এটা অতি সংক্ষিপ্তে শেষ করে দিলাম। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন দুনিয়াতে এই ঈশার নামাজ পাঠালেন,
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রসুল না হয়ে উম্মত হয়ে আসার কারণে তিনি শুকরিয়া তান 4 রাকাত নামাজ তিনি পড়ে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ঈসা নবীর এই 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই পছন্দ হয়েছে, আমি আপনার উম্মতের জন্য আমি আল্লাহ এই 4 রাকাত নামাজ রেখে দিলাম। কোনো একটি বান্দা যদি 4 রাকাত নামাজ ফজরের জামাতে মসজিদের সাথে আদায় করে, তাহলে ওই ব্যক্তির আমল নামায় ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমি ওয়াজ শেষ করলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।